হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো জঙ্গলি সিনেমা 10 কোটির বেশি কালেকশন করে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইড। আমরা এই সিনেমাটা যারা দেখেছি তারা জানি সিনেমাটা কত ভালোভাবে তৈরি করা হয়েছে। একজন তরুণ যাকে সবাই চেনে জঙ্গলি নামে, কিন্তু এই নামে লুকিয়ে আছে এক দগ্ধ হৃদয়ের গল্প। সেই তরুণের নাম জনি। সে পড়ে ইউনিভার্সিটিতে, কিন্তু সে পড়াশোনার চেয়ে বেশি পরিচিত ক্যাম্পাসে তার হিংস্র আচরণের জন্য। বাবা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তবু তাদের মধ্যে শীতল সম্পর্ক, কারণ জনির মায়ের দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য তাকেই দায়ী করেন বাবা। কিন্তু জনি ভালোবাসে নূপুরকে। তার ভাঙা জীবনে এক নতুন আশা আলো ছিল নূপুর, কিন্তু হঠাৎ একদিন সব ভেঙে যায়। নূপুর বিয়ে করে ফেলে, জনি সব ছেড়ে পালিয়ে যায়, হয়ে ওঠে জঙ্গলি। কোনো কিছুই জঙ্গলিকে ছুঁতে পারে না, ভালোবাসা, বন্ধন, এমনকি তার নিজের অতীত না। একটা নতুন জীবনে যেখানে একমাত্র সঙ্গী নিঃসঙ্গতা, নির্জনতা। ঠিক তখনই তার জীবনে আসে পাখি, একটি ছোট্ট মেয়ে যাকে সে চায় না নিজের জীবনে। কিন্তু পাখির ভালোবাসা, নিঃস্বার্থ সাহচর্য ধীরে ধীরে বদলে দেয় জঙ্গলিরূপী জনির মানুষটাকে। জঙ্গলি কি পারবে নিজেকে খুঁজে পেতে, নাকি থেকে যায় সে আগের মতোই বেপরোয়া, অস্পর্শযোগ্য? এটা জানতে হলেই আপনাকে সিনেমাটা দেখতে হবে, যেখানে সিয়াম আহমেদ, শবনম বুবলি, দিঘি সবাই ভালো অভিনয় করেছেন। এম এ রাহিমের পরিচালনায় এবং আজাদ খানের গল্পে জঙ্গলি একটি ফ্যামিলি ব্লকবাস্টার হয়ে উঠেছে। ওয়ার্ড অফ মাউথে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, যার রেজাল্ট হচ্ছে এই 10 কোটি প্লাস গ্রস কালেকশন। ঢাকা থেকে রংপুর, লন্ডন থেকে টেক্সাস, সবাই ছুটেছেন হলে পরিবারসহ। জঙ্গলি হয়েছে 2025 সালের ঈদ উল ফিতরের আলোচিত সিনেমা, এক অবিস্মরণীয় জঙ্গলি ম্যানিয়া। ভালোবাসা, ক্ষমা আর পরিবর্তনের এক হৃদয় ছোঁয়া গল্প জঙ্গলি এবার শুধু সিনেমা নয়, একটি অনুভূতি। হলে গিয়ে তাই জঙ্গলি দেখে আসুন। জঙ্গলি সিনেমাতে সিয়াম জনি চরিত্রে একদম অন্যরকম রূপে হাজির হন। তার বেপরোয়া, রাগী অথচ ভেতরে ভাঙা ও আবেগপ্রবণ তরুণের চরিত্রটিকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। মায়ের মৃত্যুর জন্য বাবার ঘৃণা, ভালোবাসার মানুষকে হারানো আর সমাজের বিচ্ছিন্নতায় জনির মানসিক দ্বন্দ্ব সিয়াম অত্যন্ত সংবেদনশীলভাবে প্রকাশ করেছেন। তার চোখের অভিব্যক্তি আর সংলাপহীন মুহূর্তগুলো ছিল বিশেষভাবে প্রশংসনীয়। শবনম বুবলি তার চরিত্রে ছিলেন সংযত, মার্জিত ও বাস্তবসম্মত। তিনি জনির জীবনের আশার আলো হিসেবে হাজির হন। তার সাথে সিয়ামের কেমিস্ট্রি একেবারে মন ছুঁয়ে যায়। সম্পর্কের টানাপোড়েন আর ভাঙনের যন্ত্রণাও তিনি তার পরিণত অভিনয়ে ফুটিয়ে তুলেছেন। দিঘি খুবই অল্প সময় ছিলেন, যতটুকু ছিলেন চেষ্টা করেছেন তার সর্বোচ্চটা দেওয়ার। আর যার কথা না বললেই না, নৈরিতা, যে পাখি চরিত্রতে অভিনয় করেছে, সেই আসলে এই সিনেমার আসল নায়ক, কেন্দ্রীয় চরিত্র। সে একটি ছোট্ট মেয়ের ভূমিকায় অভিনয় করলেও তার চরিত্রের আবেগ, গভীরতা ও প্রভাব ছিল একেবারে অসাধারণ। জনির মতো এক কঠোর ও ভাঙা চরিত্রের জীবনে পাখি যেন এক আশ্চর্য কোমল বাতাসের মতো বয়ে যায়। নৈরিতার অভিনয়ে সেই সরলতা, সাহস আর গভীর আবেগ ফুটে উঠেছে, যেখানে তার সংলাপ, চোখের অভিব্যক্তি, এমনকি চুপ করে দাঁড়িয়ে থাকার দৃশ্যগুলোতেও ছিল বিশেষ এক আকর্ষণ। জনির প্রতি তার ভরসা, ভালোবাসা আর তাকে বদলে ফেলার চেষ্টাগুলো দর্শকদেরকে আবেগপ্রবণ করে তোলে, বিশেষ করে যখন সে জনির কঠোরতার মুখেও মিষ্টি হাসি হেসে পাশে থাকার চেষ্টা করে। সেই মুহূর্তগুলোতে নৈরিতার অভিনয় দর্শকের চোখে জল এনে দেয়। পাখি চরিত্রটি ছোট হলেও সেটার মানসিক এবং গল্পগত ওজন অনেক। নৈরিতা তার অভিনয় দিয়ে পুরোপুরি বাস্তব করে তুলেছে। শিশু চরিত্র কীভাবে একজনকে, ভেঙে পড়া একজন মানুষকে বদলাতে পারে, সেটা তার নিষ্পাপ অভিনয়ের মাধ্যমে দর্শকদের চোখে শান্তির পরশ বুলিয়ে দেয়। নৈরিতা শুধুমাত্র পাখি চরিত্রে অভিনয় করেনি, সে ওই ক্যারেক্টারটাই হয়ে উঠেছিল। তার অভিনয় চলচ্চিত্রের আবেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং জঙ্গলিকে করে তুলেছে আরও বেশি মানবিক, আরও বেশি হৃদয়গ্রাহী। সে যদি এই চরিত্রে অভিনয় করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায়, সেই ক্ষেত্রে আমি অবশ্যই অবাক হব। সে এতটাই ভালো অভিনয় করেছে। তার অভিনয় বাচ্চাদেরকেও সিনেমার সাথে কানেক্ট করে ফেলে। অসাধারণ।
আমি আশা করি আপনারা জঙ্গলি মুভিটি দেখেছেন। দেখলে আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনি যদি না দেখে থাকেন, আমি সাজেস্ট করব আপনি অবশ্যই দেখুন, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে করে নিয়ে দেখুন। এছাড়া আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।